আচ্ছা ভাবুন তো, আগামীকাল আপনি বাজার করতে গিয়ে একটা টিকিট আপনার চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন এই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি চলে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল ছয়টি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল 17ই মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো সেটি সার্বিক রাশি। হ্যাঁ, কারণ এটি কোনো ব্যক্তিগত রাশি নয়, বা এটি কোনো ব্যক্তিগত রাশি ফলও নয়। তাই আপনার ব্যক্তিগত বার্থচার্ট বা জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, তাই আমি বলবো যারা এখনো পর্যন্ত ব্যক্তিগত জন্মছক বিচার করাননি, তারা একবার হলেও বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো আপনাদের জানা অতি আবশ্যক। অযথা টিকিট কেটে কেটে যারা অর্থকে অপচয় করছেন, তারা কিন্তু ভুল কাজই করছেন। এছাড়াও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করেন যে স্যার, আমি রাহু রক্ষা কবচ নেব। দেখুন, রাহু রক্ষা কবচ নেব বললে তো আমি দেব না। এটা প্রথম বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে নিন আপনারা প্রত্যেকে। কারণ আমি চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক। দেখা গেল রাহু রক্ষা কবচ বাদ দিয়েও যদি কোনো ক্রিয়ার মাধ্যমে আপনার প্রাপ্তিকে ঘটানো যায়, সেটি কিন্তু আমি ঘটিয়ে দিতে পারি। ইয়েস, খুব দাবি নিয়ে বলছি কথাগুলো। আর যাদের ক্ষেত্রে এইভাবে সম্ভব হয় না, তাদেরকেই কেবলমাত্র আমি রাহু রক্ষা কবচ দিই। আরেকটি বিষয় বলে দিই, আপনারা যারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। 10 থেকে 12 দিন সময় লাগে। এবং আপনারা প্রত্যেকেই জানেন, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন বা বুকিং করছেন, যে রাহু রক্ষা কবচ নিতে গেলে আপনাদেরকে নাম, গোত্র এবং আপনার একটা ছবি তুলে পাঠাতে হয় এবং 10 থেকে 12 দিন ওয়েট করতে হয়। এটা এই কারণেই করতে হয়, ওয়েটটা আমার কাছে অন্তত, যে নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিন সেই সময় হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে অ্যাক্টিভেট করতে হয়। তারপর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়ার পরে পরেই কিন্তু আপনারা ধারণ করতে পারবেন না। অনেকেই ধারণ করে নিচ্ছেন, অনেকেই জানাচ্ছেন না। পেয়ে যাওয়ার পর কেউ অনেকেই জানাচ্ছেন না, অনেকেই জানাচ্ছেন। যারা জানাচ্ছেন তারা বুদ্ধিমানের কাজ করছেন, আর যারা মনে করছেন যে না জানাবো না, তারা কিন্তু ভুল কাজই করছেন। কারণ রাহু রক্ষা কবচ ধারণ করারও কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে, কিছু দিন রয়েছে, মানে একটি শুভ দিন রয়েছে, সেই দিনেই কিন্তু আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। তো সেই জিনিসগুলো যখন আপনারা হাতে পাবেন, তখনই কিন্তু আমি বলে দেব। সব কিছুর তো একটা প্রসিডিওর রয়েছে। তো যারা আমার প্রসিডিওর ফলো করতে পারছেন বা পারবেন মনে করছেন, তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচের জন্য বুকিং করতে পারেন বা জন্মছক বিচার করতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে অশুভ সময়, আবার একটি সময় থাকে শুভ সময়। তো এই যে শুভ সময় আর অশুভ সময় দুটোর কথা বলবো, সেই সময়টাকে কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। শুভ সময়টাকেও মানতে হবে আর অশুভ সময়টাকেও মানতে হবে। তো অশুভ সময়কে বেসিক্যালি রাহু কাল বলা হয়। এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল 9:54 থেকে 11:33 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 7:32 থেকে, হ্যাঁ, সকাল 7:32 থেকে 9:08 পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। এছাড়াও দুপুর 3:45 থেকে সন্ধে 7:28 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে 6টি রাশির নাম জানাবো, যে রাশি আগামীকাল
শুক্রবার দিন 17 মে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। ইয়েস, তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে সকল তুলা রাশির জন্য নয়, তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছকে বা বার্থ চার্টে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে। যাদের নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে সকল মিথুন রাশির জন্য নয়, তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে। যাদের নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে তার দাবি করছি না, তবে দাবি তখনই করব যখন আপনার বার্থ চার্টে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকবে। হ্যাঁ, আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। এর পরবর্তী শেষ অন্তিম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।